আপনি কি কখনো ভেবে দেখেছেন, আপনি যখন কোথাও যান, মানুষ আপনাকে দেখে প্রথমে কি বিচার করে? সম্মান দেবে নাকি অবহেলা করবে? আপনি হয়তো বলবেন পোশাক। সিরিয়াসলি? হ্যাঁ, পোশাকের ভূমিকা আছে, কিন্তু এর থেকে বড় কিছু আছে যা মানুষ প্রথমে আপনার মধ্যে খুঁজে নেয়। পোশাকের থেকে বেশি প্রভাব ফেলে আপনার হাঁটা চলা। দ্য ওয়ে ইউ ওয়াক টেলস হু আর ইউ। মানুষ প্রথম 5 সেকেন্ডে আপনার সম্পর্কে অভিমত তৈরি করে, আর এই 5 সেকেন্ডে আপনার পোশাকের চাইতে বেশি কথা বলে আপনার প্রেজেন্স, আপনার ওয়ার্ক, আপনার ইনার কনফিডেন্স। পোশাক আপনাকে সাজাবে, কিন্তু আপনার হাঁটা আপনাকে সংজ্ঞা দেবে। আপনার পশ্চার হচ্ছে আপনার পার্সোনালিটির প্রথম ইন্ট্রোডাকশন। কারো হাঁটা দেখে বোঝা যায় এই মানুষ আত্মবিশ্বাসী নাকি ভেতরে ভাঙা। কেউ মাথা নিচু করে হাঁটলে মনে হয় ও নিজেকে নিয়ে আনসিউর, আর কেউ সোজা হয়ে হাঁটলে মনে হয় এই মানুষটার ভেতরে শক্তি আছে। মাথা উঁচু করে হাঁটা মানে অহংকার না, এটা নিজেকে বলা আমি পারবো। কাঁধ সোজা রাখা মানে অ্যাটিটিউড না, এটা আপনার রেসপেক্টেবিলিটি বাড়ায়। এই পৃথিবীতে সবাই বিচারক, কেউ লাইসেন্স পায় আর কেউ পায় না। আপনি যখন প্রবেশ করেন, মানুষ পোশাক দেখার আগেই দেখে আপনার প্রেজেন্স, আপনার হাঁটা, বডি ল্যাঙ্গুয়েজ, এনার্জি। যদি মনে হয় আপনি ছোট, আপনার হাঁটাও ছোট হয়ে যায়। যদি নিজের মূল্য আপনি জানেন, হাঁটায় শক্তি চলে আসে। সম্মান আপনি চেয়ে পান না, আপনি তৈরি করে নেন। হাঁটার ভঙ্গি খুবই ছোট অভ্যাস, কিন্তু এর প্রভাব বিশাল। 2 ধরনের মানুষ পৃথিবীতে সবসময় দেখা যায়। একদল হাঁটে মাথা নিচু করে, পা যেন ওদেরকে টেনে নিয়ে যাচ্ছে, মনে হয় ভেতর ভয় আছে, দ্বিধা আছে, নিজের উপর কোনো বিশ্বাসই নেই। আর এক দল হাঁটে মাথা সোজা করে, চোখ সামনে, স্টেপ ধীর, মনে হয় মানুষটা নিজের জীবনে ড্রাইভিং সিটে বসে আছে। চলেন এবার খুব সহজ ও কিছু প্র্যাকটিক্যাল স্টেপ জেনে নিই, আজই শুরু করতে পারেন। মাথা সোজা, নিচের দিকে তাকিয়ে হাঁটলে মানুষ ভাবে আপনি দুর্বল। সোজা থেকে হাঁটা আপনার আত্মবিশ্বাস দেখায়। নাম্বার 2, কাঁধ রিল্যাক্স। টেনশন হলে কাঁধ শক্ত হয়ে যায়। রিল্যাক্স শোল্ডার মানে আপনি নিজের উপর কন্ট্রোলে আছেন। নাম্বার 3, বুক হালকা উপরে। বুক ধসে গেলে পুরো শরীর এনার্জি নিচে পড়ে যায়। হালকা উপরে রাখলে প্রেজেন্স অটোমেটিকলি বড় হয়ে যায়। নাম্বার 4, ছোট কিন্তু শক্ত স্টেপ। লম্বা চওড়া স্টেপ দরকার নেই, স্টেপ হোক স্টেডি, ফ্রিম এবং ব্যালেন্স। নাম্বার 5, স্লাইড কনফিডেন্ট স্মাইল। এটা পুরো পরিবেশের ভাইব বদলে দেয়। মানুষ আপনাকে সহজে গ্রহণ করতে শেখে। অন্যতম একটা স্টাইল হলো বসার ধরন বা সিটিং পজিশন। একদম ঠিক শুনেছেন, আপনার বসার স্টাইলের উপর দেয় আপনার আত্মবিশ্বাস আর ব্যক্তিত্ব। আপনি যখন কোনো জায়গায় বসেন, মানুষ আপনার মুখের দিকে তাকানোর আগেই তাকায় আপনার ভঙ্গির দিকে, কারণ আপনার পশ্চারই বলে দেয় আপনি আত্মবিশ্বাসী নাকি নার্ভাস, আপনি প্রস্তুত নাকি আনশিওর। এই পৃথিবীতে বসার স্টাইল 3 রকম: মাথা নিচু, কাঁধ ভেঙে বসা, হাত পায়ের মাঝখানে। এই পশ্চার মানুষের চোখে আপনাকে ছোট করে দেয়, এটা ইনসিকিউর ভাইব তৈরি করে। শরীর একদম টাইট, কাঁধ শক্ত, হাত শক্ত করে ধরা। এই পশ্চার আবার এক্সট্রিম টেনশন প্রকাশ করে, মনে হয় ভেতর ভয় আছে বা আপনি চাপের মধ্যে আছেন। মেরুদণ্ড সোজা, কাঁধ রিল্যাক্স, পায়ে স্থির, হাত ওপেন পশ্চারে। এই পশ্চার আপনাকে ইনস্ট্যান্টলি পাওয়ারফুল উপস্থিতি দেয়। মানুষ আপনাকে গুরুত্ব দিতে বাধ্য থাকে। বিষয়টা খুব সাধারণ, মানুষ শক্ত আত্মবিশ্বাসী পশ্চার দেখতে ভালোবাসে, কারণ কনফিডেন্ট পশ্চার মানে আপনি নিজের উপর কন্ট্রোলে আছেন। আপনার প্রেজেন্স অনেক সময় আপনার কথার থেকেও লাউড হয়। চলেন এবার দেখি কিভাবে বসলে আপনার প্রেজেন্স 10 গুণ বেশি শক্তিশালী হয়ে যায়। পিঠ সোজা মানে আপনি সচেতন, মনোযোগী, আত্মবিশ্বাসী। কাঁধ শক্ত হলে মনে হয় আপনি ভয় বা চাপের মধ্যে আছেন। পা নাড়াচাড়া করলে সেটা নার্ভাস এনার্জি দেখায়। ফিট গ্রাউন্ডেড, স্টেবল প্রেজেন্স। হাত লুকানো মানে ইনসিকিউরিটি। হাত ভিজিবল থাকলে ওপেননেস বোঝায়। এটা আপনার পুরো ভাইব পরিবর্তন করে। মানুষ আপনার প্রতি ইনস্ট্যান্টলি কমফোর্টেবল বোধ করে। ওকে, ভাবুন একটা সিম্পল বসার ভঙ্গি কিভাবে আপনার ইন্টারভিউ, মিটিং, রিলেশনশিপ সবকিছু বদলে দিতে পারে। কারণ পশ্চার শুধু পশ্চার না, এটা আপনার বডি ল্যাঙ্গুয়েজ। আর বডি ল্যাঙ্গুয়েজ বলে দেয় আপনি কে, আপনি কি চান, আপনার নিজের সম্পর্ক কেমন ভাবেন। জীবন কখনো চিৎকার করে পরিবর্তন আসে না, কখনো আসে ছোট ছোট ভঙ্গিমা থেকে। হাঁটা বদলালে যেমন প্রেজেন্স বদলায়, তেমন এই বসার ভঙ্গি বদলালেও আপনার জীবন, ভাইব, রেসপেক্ট সবকিছু পাল্টে যাবে। আজ থেকে যেখানেই বসবেন এমন পশ্চার নেবেন যাতে আপনাকে মানুষ দেখে ভাবে এই মানুষটা সম্পর্কে জানে, এই মানুষটা শক্ত। জীবন বদলাতে কখনো পাহাড় সরাতে হয় না, কখনো লাগে না কোনো বড় ত্যাগ। শুরুটা হতে পারে আপনার হাঁটা বদলানোর মাধ্যমে, কারণ আপনার পদক্ষেপ আপনার জীবনের ভাষা। আপনি কেমন মানুষ এটা পোশাক বলে না, বলে আপনার ভঙ্গি, হাঁটা, উপস্থিতি। আজ থেকে যেখানে যাবেন এমনভাবে হাঁটবেন যাতে মানুষ চুপ করে বলে এই মানুষটার ভিতর কিছু আছে।